ইন্ডিপেন্ডেন্স ডে উইকে যদি কোনো সিনেমা দেখতে হয়, আমি সাজেস্ট করবো প্লিজ যাও গিয়ে বাটওয়ারা 1947 দেখে আসো। উফ, কি সিনেমা! আর সানি দেওল, প্রীতি জিন্টা, এদেরকে এত বছর পর অন স্ক্রিন দেখে, বড় স্ক্রিনে দেখে ভীষণ 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 ভালো লাগবে তোমাদের। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা, রাজকুমার সন্তোষী, যিনি এত দারুণ দারুণ সিনেমা করেছে লাইক ঘাতক, ঘায়েল, দামিনী, লজ্জা, চায়না গেট, এরকম দারুণ দারুণ সিনেমা যিনি বানিয়েছেন, তিনি এত বছর পর আবার সিনেমাটা তৈরি করেছেন, যেটা দেখলে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন শাবানা আজমি। উফ, ভগবান ভগবান, সারা সিনেমাটা শাবানা আজমি ওয়াজ আউটস্ট্যান্ডিং। এত ভালো লাগবে, এত ভালো লাগবে, যেটা আমি বলেও বোঝাতে পারবো না। যতক্ষণ না তোমরা না দেখছো সিনেমাটা, তোমরা বুঝতে পারবে না। আর তার সাথে সাথে সানি দেওলের পারফরমেন্সও ভীষণ ভালো, প্রীতি জিন্টা এত বছর পর ভীষণ ভালো। মানে আমার এত ভালো লেগেছে, কাস্টিংটা এত সুন্দর করে বানিয়েছে, যেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর এটা তোমাদেরকে বলে দিই, সিনেমাটা শেষ হওয়ার পরেও অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে থেকে যাবে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে মাই আর একটা হচ্ছে মির্জা। পুরো সিনেমাটা মাকে নিয়ে করা সিনেমা, পার্টিশনের মধ্যে মা মা কিরকম ভাবে এফেক্টেড, আর তার সাথে মায়ের যে কোনো ধর্ম হয় না, সেইটা নিয়ে হচ্ছে সিনেমাটা। ভীষণ ইউনিক একটা স্টোরি, আর একটা ড্রামা থেকে, একটা প্লে থেকে এটা নেওয়া স্টোরিটা। প্লিজ যাও গিয়ে আজকেই দেখে আসো বাটওয়ারা 1947।